আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়ারতল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আল আহসান একাডেমি বড়লেখা সুনামধন্য শিক্ষক আলিমুদ্দিন আরিফ হিসাব আজকে জুম্মার নামাজের পরে আমরা একটু সময় আপনার লগে কথা হয়নি। হুজুরের কাছ থেকে কিছু কথা শুনবো। এখন যদি হুজুরে আমরা কিছু সঙ্গীতও শোনাই শুনবো, কিছু গুরুত্বপূর্ণ কথাও শুনবো। আলহামদুলিল্লাহ কিছু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال عليه الصلاة والسلام أكثروا ذكر هادم اللذات الموت আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি আমরা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করেছেন। তারই পাশে আমাদের মতো অনেক মানুষ আছে যারা বাড়ি ঘরের মধ্যে অসুস্থ, হসপিটালের মধ্যে অনেক ধরনের রোগী দেখা যায়, যারা অনেক রকম রোগী, যেগুলা আল্লাহ তাআলার মানুষদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের অসুস্থতা দিয়ে রেখেছেন। এটাও আল্লাহ তাআলার এক ধরনের নিয়ামত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা রেখেছেন, এটাও এক ধরনের নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমিও বিগত সপ্তাহে খুব বেশি অসুস্থ ছিলাম। যেভাবেই হোক আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা করেছেন। রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মানুষ সুস্থতা যদি থাকে তাহলে সেটা বুঝে না যে অসুস্থতার নিয়ামত। যখন ব্যক্তি অসুস্থ হয় তখন সুস্থতার নিয়ামত কদর বুঝে। তো বাস্তবে এটা আমার বেলাও হয়েছে যে যখন আমি বিগত সপ্তাহ এরকম অবস্থা হয়েছে, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না। দীর্ঘ 3-4 দিন যাবত মাদ্রাসা প্রতিষ্ঠানে যেতে পারি নাই। আল আহসান একাডেমি পূর্ব গুলশা বড়লেখা আমাদের প্রতিষ্ঠান। তো এখানেই আমাদের এলাকা বুবারতল ইসলামনগর বাজার, যেটা কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে জুম্মা পড়াই শুধু আমি। যাই হোক, এলাকার মানুষ মহাব্বত করেন, অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, ভালোবাসেন, মহাব্বত করেন প্রোগ্রাম শুনে। তো ওনারা বলছেন একটু সময় দেওয়ার জন্য, ওনাদেরকে এই জন্য আসি। আর সব থেকে যেটা বলতেছিলাম, সুস্থতা, ব্যক্তি যখন পরিপূর্ণ সুস্থ থাকে তখন অসুস্থতা যে সুস্থতার নিয়ামতটা বুঝে না। যখন সে অসুস্থ হয় তখন সুস্থতার নিয়ামত বুঝে। তো এটা আমার বেলা হয়েছে। আমি দেখছি আলহামদুলিল্লাহ যে সুস্থ যখন ছিলাম, অসুস্থ হয়ে যে সুস্থতার নিয়ামতটা কদর বুঝলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মোটামুটি সুস্থতা করেছেন। আলহামদুলিল্লাহ, আগামীকাল প্রতিষ্ঠানে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালে সর্বসময়ে মানুষদেরকে প্রতিটি হুকুম বিধানের আগে বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো। আমি সংকীর্ণ সময় আপনাদের নেব ইনশাল্লাহ। আমার ভাই যারা দেশ থেকে বিদেশ থেকে, যারা দূরে কিংবা কাছে, যেখান থেকে যেভাবে দেখতেছেন, ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আমাদেরকে, কমেন্ট বক্সে ভালো বুড়ো সবকিছু কমেন্টস করে জানাবেন আমাদেরকে আমাদের কথাগুলো কেমন লাগলো। হব্বুল্লাহ, আল্লাহ তাআলার মহাব্বতে, হব্বুর রাসূল, রাসূলের মহাব্বতে কথাটা বলতেছি। এছাড়া দুনিয়াবি কোনো বৃহত্ত স্বার্থে না। যে আল্লাহ তাআলা সমস্ত ইবাদত বন্দেগীর পূর্বে বলেন ইমানদার মুমিনদেরকে ঈমান আনার পরে আল্লাহ তাআলাকে ভয় করা। তো বর্তমানে আমাদের যে মৌসুমটা হচ্ছে, যে দেশে একটা অশৃঙ্খলা বিশৃঙ্খলা যে অবস্থা পরিস্থিতি, আমি বৃহত্ত বাংলাদেশের বাসীদেরকে বলবো যে সবাই যার যার অবস্থান থেকে আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইত্তাকুল্লাহ অন্তরে আনো। তখন অন্তরে ভয় থাকবে, সমাজ পরিপূর্ণ সুস্থ সমাজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমরা পরিপূর্ণ যাতে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি এবং মানুষের, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহ তাআলার ভয়ে, এবং সমাজে অশৃঙ্খলা বিশৃঙ্খলা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং দেশ ও জাতির জন্য ভালো কিছু কল্যাণকর করে রেখে যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটাই আমি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে জুম্মা পরে আমার ভাই জনাব আব্দুল্লাহ সাহেব, ওনার দোকানে বসে আছি আমরা ঠান্ডাও খেয়েছি এবং অত্যন্ত সুন্দর চমৎকার দোকান, যেখানে খুব সুন্দর গুলা আপনার এই যে পর্দা গ্যালারি মনে হয়,
সেখানে পর্দা আছে, খুব ভালো